গলায় গাওয়া গান শুনলে ক্ষণিকের জন্য হলেও মনে হতে পারে উপমহাদেশের বরেণ্য কণ্ঠশিল্পী চিত্রা সিং ফের তরুণী হয়ে ফিরে এসেছেন। আসলে গান আমার জীবনে যে আসে সেটা হচ্ছে আমার বাবার অনুপ্রেরণায়। ছোটবেলা থেকে আমি আমার বাবার কাছ থেকে গান শুনে আসছি। বাবা গান করতো, আমি খুবই ছোট, তখন ক্লাস 2-3 পড়ে পড়তাম, তখন আমার বাবার কাছ থেকে আমি গান শুনতাম। ছোটবেলা থেকেই গান করেন আদরি রানী। বাবার আর্থিক সংকটের কারণে গানের প্রাতিষ্ঠানিক শিক্ষা নিতে পারেননি, তবে সুযোগ পেলেই বান্ধবীদের সঙ্গে খালি গলায় গান ধরেন, মন দিয়ে গান শোনেন। শুনে শুনেই পেশাদার শিল্পীদের মতোই গাইতে শিখেছেন আদরি। যখন আমি ক্লাস 6-7-এ উঠি, স্যারদের যে ভালো লাগা একটা আমাকে যে উৎসাহ দেন যে গানকে নিয়ে তুমি আরও এগিয়ে যাও বা গান শিখো। বাবার একটা হচ্ছে আর্থিক অবস্থার দিক থেকে পিছিয়ে ছিলাম বলে আমি নিজেই পারিনি যে কোনো শিক্ষকের কাছে যেতে। দিনাজপুরের বিরল উপজেলার প্রত্যন্ত গ্রাম চৌপুকুরিয়ার মেয়ে আদরি রানী। দিনাজপুর সরকারি কলেজের অনার্স 3য় বর্ষের ছাত্রী এই গায়িকা। কলেজের ছাত্রী নিবাস কিংবা সাংস্কৃতিক মঞ্চে সুযোগ পেলেই গান ধরেন আদরি, তবে সুযোগের অভাবে এ প্রতিভা বিকশিত করতে পারছেন না তিনি। আর বাবার হচ্ছে আর্থিক অবস্থার বিশেষ কারণে এটা আর কি, আর্থিক অবস্থার কারণে হচ্ছে হয়তোবা তিনি এগিয়ে আসতে পারেনি। আর এভাবেই হচ্ছে আমি যখন ক্লাস 10-11 এগুলাতে আসি, আমার স্যারের দিয়ে অনুপ্রেরণা পেয়েছি, তাতে আরও আমার আর কি গানের প্রতি উৎসাহ বেড়ে যায়। স্থানীয়রা বলেন, গান না শিখে খালি গলায় এত সুন্দর গান গাইতে পারা বিরাট সাফল্য। তারকা না হলেও স্থানীয়দের কাছে আদরি কণ্ঠশিল্পী হিসেবেই পরিচিত। গ্রামবাসী তার কণ্ঠে গান শুনে মুগ্ধ হন। আমাদের দিনাজপুরবাসীর গর্ব আদরি রানী। তিনি ইতিমধ্যেই আমাদের দিনাজপুরবাসীকে তার গানের গলা দিয়ে আমাদেরকে সবাইকে মুগ্ধ করেছেন। আর আমি ব্যক্তিগতভাবে আদরি রানীর খুব ছোটবেলা থেকে তার ভক্ত, সেই 2010-12 সাল থেকে। সুযোগ পেলেই স্থানীয়রা আদরির কণ্ঠে গান শোনার বায়না করেন। গান ভালোবাসেন বলে আদরিও গলা ছাড়েন। মুগ্ধ হয়ে তার গান শোনেন স্থানীয়রা। দেশের কোনো সঙ্গীতজ্ঞের সহযোগিতা পেলে আদরি তার প্রতিভাকে দেশে বিদেশে ছড়িয়ে দিতে পারবেন বলে মনে করেন স্থানীয়রা। ওনার যে গান সেটি অনেক শুনতে সুমধুর এবং আমাদের খুব আকৃষ্ট করে। আমার খুব পছন্দের একজন মানুষ, তবে তিনি যদি একটু প্রাতিষ্ঠানিক শিক্ষা পেতেন, একটু যদি উপর মহলে যারা সঙ্গীত শিল্পীরা আছেন তাদের যদি একটু সাহায্য পেতেন, তাহলে আমার আদরি রানীর কাকিমার জন্য খুব সুবিধা হতো। উপরে কিছু করে দেখানোর মতো, আমাদের দিনাজপুরবাসীকে গর্ব করানোর মতো। তাই উপর মহলে সরকারের কাছে, সঙ্গীত গুরুদের কাছে একটাই আবেদন থাকবে, আমাদের আদরি রানী কাকিমাকে যদি একটু সাহায্য সহযোগিতা করেন, তাহলে আমাদের দিনাজপুরবাসী খুব উপকার হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে ইতিমধ্যে আদরির গান দেশে বিদেশে ছড়িয়ে গেছে। কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা ছাড়াই গান গেয়ে মানুষের মনে জায়গা করে নিয়েছেন তিনি। স্ত্রীর কণ্ঠের প্রশংসা শুনে তার স্বামীও গর্ববোধ করেন। ইতিমধ্যে আপনারা জানেন যে আদরি সরকার বিভিন্ন, বিশেষ করে যে বর্তমান যে সোশ্যাল মিডিয়া, এটাতে সে অনেক বেশি জনপ্রিয়। শুধু বাংলাদেশ নয়, ইন্ডিয়া, তারপরে হচ্ছে আমাদের যে প্রবাসীরা বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন, ওনারাও কিন্তু বিভিন্নভাবে সাপোর্ট করে আদরিকে। এটা যখন আমি শুনি বা দেখি বিভিন্ন কমেন্টগুলোতে, তখন তো আমার স্বামী হয়তো আমার গর্ব হওয়াই উচিত। ছোটবেলা থেকেই শখের বশে একা একাই গান করতেন আদরি রানী। মাঝে মধ্যে স্থানীয় বিভিন্ন সাংস্কৃতিক মঞ্চে ডাক পড়ে আদরির, তবে বেতার এবং টেলিভিশনে গান গাওয়ার ইচ্ছা এই তরুণীর। যদি কেউ আমাকে টেলিভিশন থেকে বা কোনো অনুষ্ঠানে আমাকে যদি আমন্ত্রণ জানানো হয়, তাহলে অবশ্যই আমি যাওয়ার চেষ্টা করব এবং আমার সর্বোচ্চ চেষ্টা দিয়ে আমি গান পরিবেশন করার চেষ্টা করব। সরকারের কাছে চাওয়া তো থাকবেই, যদি কোনো ভালো একটা চ্যানেলে গান করতে পারে বা গান গাওয়ার সুযোগ পায়, তাহলে আমরা চিরকৃতজ্ঞ থাকব। প্রাতিষ্ঠানিক শিক্ষা ছাড়াই সামাজিক যোগাযোগ মাধ্যমে হঠাৎ করে জনপ্রিয় হয়ে উঠেছেন আদরি রানী। এমন শিল্পীকে তুলে ধরতে পারলে জেলার নাম উজ্জ্বল হবে বলে জানায় দিনাজপুর শিল্পকলার কালচারাল অফিসার মিনারা পারভিন।
তার কিন্তু কোনো প্রাতিষ্ঠানিক কোনো শিক্ষা নেই, কিন্তু তারপরেও আমরা আদরি রানীকে দিনাজপুর থেকে পেয়েছি, যেটি আমাদের আসলে পরবর্তীতে আমরা যদি সেই শিল্পীকে যদি আমরা তুলে ধরতে পারি সমাজের কাছে, তাহলে আমরা একটি ভালো মানের একটি শিল্পী, এরকম অনেক ছড়াছিটে থাকলেও আমরা বর্তমানে দেখতে পাচ্ছি যে আদরি রানী একটি বেশ আলোচিত একজন শিল্পী।